অনেক দিন আগে সুন্দরবনের এক গ্রামে কানাই নামে এক কৃষক থাকত। তার একটা হরিয়া নামে মোষ ছিল। একদিন হরিয়া ঘাস খাওয়ার জন্য জঙ্গলের দিকে গেল। সবুজ সবুজ ঘাস দেখে হরিয়া আরো জঙ্গলের ভেতর ঢুকে গেল। জঙ্গলের ভেতরে ঘাস খেতে খেতে বেশ দেরি হয়ে গেল। পেট ভরে ঘাস খাওয়ার পর হরিয়া বাড়ি ফেরার পথ ধরল। কিছু দূর যাওয়ার পর হরিয়া বুঝতে পারল সে রাস্তা হারিয়ে ফেলেছে। হে ভগবান, আমি তো বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি। আমি এখন বাড়ি কি করে যাব? আর আমার খুব জল তেষ্টাও পেয়েছে। এখানে তো কোনো মানুষজনও দেখছি না। এই বলে হরিয়া হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে হরিয়া একটা পুকুরের কাছে এসে পৌঁছালো। হরিয়া পুকুর থেকে জল খেয়ে আবার ঘাস খেতে শুরু করল। জল আর ঘাস খেয়ে হরিয়া খুব খুশি হয়ে গেল আর জোরে জোরে ডাকতে লাগলো। এদিকে ওই সময় জঙ্গলের রাজা সিংহ জল খেতে পুকুরের দিকে আসছিল। হঠাৎ মোষের ডাক শুনে সিংহ দাঁড়িয়ে পড়ল। আরে, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে নিশ্চয়ই জঙ্গলে কোনো ভয়ানক জানোয়ার এসেছে, সেই এরকম ভাবে ডাকছে। প্রাণে বাঁচতে হলে আমাকে এখনই গুহায় ফিরতে হবে। জল পরে খেয়ে নেব, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এই মনে করে সিংহ জল না খেয়েই নিজের গুহার দিকে পালিয়ে গেল। সিংহকে এইরকম ভাবে দৌড়াতে একটা কাক দেখে নিল। সে অনেকদিন ধরে সিংহের সাথে বন্ধুত্ব করতে চাইছিল। তখন কাকের মাথায় একটা বুদ্ধি এলো। সিংহের বিশ্বাস অর্জন করার এটাই ভালো সময়। আজকে ভালো সুযোগ এসেছে। সিংহের কাছে গিয়ে আমি সত্যিটা বলে দিই। এই ভেবে কাকটা সিংহের গুহার দিকে উড়ে চলল। সিংহের গুহার কাছে গিয়ে কাকটা থামল না। একদম সিংহের গুহার ভেতরে ঢুকে সিংহকে কাকটা বলল, মহারাজ, আমি আপনাকে দৌড়াতে দৌড়াতে গুহার দিকে আসতে দেখেছি। আপনি যে আওয়াজ শুনে ভয় পেয়েছেন, ওটা কোনো ভয়ঙ্কর জানোয়ারের নয়, বরং ওটা একটা মোষের আওয়াজ ছিল। আপনি একদম ভয় পাবেন না মহারাজ। যদি আপনি বলেন তো আমি ওই মোষটাকে আপনার কাছে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, ওই মোষটাকে আমার কাছে নিয়ে এসো, আমিও ওকে দেখতে চাই। সিংহের কথা শুনে কাকটা খুশি হয়ে হরিয়া মোষের কাছে গেল। কাকটা হরিয়াকে বুঝিয়ে সুঝিয়ে সিংহের কাছে নিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সিংহ আর হরিয়ার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। সিংহ হরিয়াকে নিজের বন্ধু বানিয়ে নিল। কিন্তু কাকের ওদের বন্ধুত্ব সহ্য হলো না, কারণ কাক সিংহের বন্ধু হতে চেয়েছিল। সিংহ আর মোষের বন্ধুত্ব দেখে কাকের হিংসা হতে লাগলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। হরিয়া জঙ্গলের সবুজ ঘাস খেয়ে আর সিংহের সাথে বন্ধুত্ব করে খুব খুশি ছিল। কিন্তু এইসব কাকটার একদমই পছন্দ হচ্ছিল না। হঠাৎ কাকটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেল, আর সে তক্ষুনি সিংহের গুহার দিকে উড়ে গেল। সিংহের কাছে গিয়ে কাকটা বলল, মহারাজ, ওই মোষটা আপনার বন্ধু হওয়ার ভান করছে। আসলে ও আপনার প্রকৃত বন্ধু নয়। আমি নিজে কানে শুনেছি ওই মোষটা ওর বড় বড় শিং দুটো দিয়ে আপনাকে মেরে ফেলে
এই জঙ্গলের রাজা হতে চাইছে। আপনি খুব সাবধানে থাকবেন মহারাজ। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তুমি এখন যাও। আমাকে আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি নিজে কানে এই কথাগুলো শুনেছি। ঠিক আছে, তুমি আমাকে সাবধান করে ভালো কাজ করেছ, এবার তুমি যেতে পারো। প্রথমে তো সিংহ কাকের কথা বিশ্বাস করতে চাইল না, কিন্তু তারপর থেকে সিংহেরও কেমন যেন মনে হতে লাগলো। এরপর কাক উড়তে উড়তে হরিয়ার কাছে গেল। কাকটা হরিয়াকে বলল, আমি আপনাকে একটা গোপন কথা বলতে এসেছি, এতে আপনারই লাভ হবে। ঠিক আছে, বলো, কি বলতে চাও? সিংহ শুধু আপনার সাথে বন্ধু হওয়ার ভান করে, সুযোগ পেলেই সিংহ আপনাকে মেরে খেয়ে ফেলবে। আপনি যখন সিংহের কাছে যাবেন খুব সাবধানে থাকবেন। ঠিক আছে, আমি এখন যাই। এই বলে কাক চলে গেল। কাকের এসব কথা শুনে হরিয়ার খুব রাগ হলো, আর সে তক্ষুনি সিংহের কাছে গেল। এদিকে দুষ্টু কাকটা হরিয়ার আগেই সিংহের কাছে চলে গিয়ে বলল, মহারাজ, আপনি সাবধান হয়ে যান, কারণ ওই দুষ্টু মোষটা আপনাকে মারবে বলে এদিকেই আসছে। গুহার বাইরে গিয়ে সিংহ মোষটাকে রেগে মেগে আসতে দেখে কাকের কথা সত্যি ভেবে নিল। হরিয়া সিংহের সামনে এসে শিং উঁচিয়ে লাফালাফি করতে থাকলো। আর সিংহ রেগে গিয়ে হরিয়ার উপর লাফিয়ে পড়ল, আর দুজনে মিলে লড়াই করতে লাগলো। শেষমেশ সিংহ হরিয়াকে মেরে ফেলল, আর তারপর সিংহ ওই দুষ্টু কাকটাকে নিজের বন্ধু বানিয়ে নিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, অন্যের কথাতে নিজের বন্ধুকে অবিশ্বাস করতে নেই, কারণ প্রকৃত বন্ধু জীবনে খুব কমই পাওয়া যায়।